পর্যাপ্ত টিকা ও স্বাস্থ্য সেবার মধ্য দিয়ে হাম সংক্রমণ পরিস্থিতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। যদিও এদিন হাম ও উপসর্গে আরও 4 জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছে 1036 শিশু। বিশ্ব তামাক মুক্ত দিবসের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, সমাজ রক্ষায় তামাকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুব সমাজ নেশা মুক্ত না হলে বরাদ্দ বাড়িয়েও সফলতা মিলবে না বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ বিশ্ব তামাক মুক্ত দিবস 2026 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সবাইকে দীর্ঘজীবী করুন। বক্তব্যে তিনি বলেন, সিগারেট থেকেই নেশার জগতে প্রবেশ করছে যুব সমাজ। তাই সিগারেটের স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সামাজিকভাবে সমাজকে সচেতন করতে হবে। ৬৯,০০০ কোটি টাকা স্বাস্থ্য খাতে এবার আমাদের বাজেট হয়েছে, দ্য হাইয়েস্ট বাজেট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ আফটার লিবারেশন। যদি আমরা নেশার বিরোধী, ইফ ইউ ক্যান নট ফর্ম এ টোবাকো ফ্রি সোসাইটি অ্যান্ড অ্যাডিকশন ফ্রি সোসাইটি, if we fail to convert our society into a drug addiction free society, all investment will go in vain because our generation shall be collapsed. আলোচনা সভার পর হাম সংক্রমণ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতাল ও চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টার ফলে দ্রুতই কমে আসছে হামের সংক্রমণ। আমরা সার্থক, এটা ডেফিনিশন, এটা বলা কঠিনভাবে ঠিক না, বাট এটা বলবো আমরা সার্থক আটকে রাখতে পেরেছি। মৃত্যু যেভাবে শুরু হয়েছিল, যদি টিকাদান কর্মসূচিতে আমরা সফল না হতাম, আমাদের ডাক্তার নার্সরা যদি এইভাবে সেবা না দিতেন, আমরা যদি ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপেপ, হাই ফ্লো নজল ক্যানেল এগুলি যদি আমরা সরবরাহ না করতে পারতাম, আল্লাহ মাফ করুন, তাহলে অনেক খারাপ অবস্থা হয়ে যেত। হামের ধারাবাহিক টিকাদান কার্যক্রম চলমান রাখলে ভবিষ্যতেও হামের প্রাদুর্ভাব এড়ানো সম্ভব বলেও মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।